জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন নবীজির পেছনে ফজরের নামাজ পড়েন। কিন্তু নামাজে সালাম ফিরানোর সাথে সাথে তিনি মসজিদে না বসে তাড়াতাড়ি বাড়ি চলে যান। অথচ নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর সূর্য উদয় না হওয়া পর্যন্ত মসজিদে বসে বয়ান করতেন। অন্যান্য সব সাহাবীরাও রাসূলের কাছে বসে থাকতেন। এক পর্যায়ে এই কথা নবীজির কানে পৌঁছাল। নবীজি সাহাবীদের বললেন, আগামীকাল ফজরের নামাজ শেষে তালহা যেন আমার সাথে দেখা করে। পরের দিন নামাজে আসলে তালহাকে এই কথা জানিয়ে দেওয়া হল। ফজরের নামাজ শেষ। তালহা বসে আছেন নবীজির সাথে দেখা করার জন্য। এক পর্যায়ে নবীজি তালহাকে ডাকলেন। নবীজি অতি মোলায়েম কণ্ঠে তালহাকে বললেন, তালহা, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি? এ কথা শুনে তালহা কেঁদে ফেললেন এবং বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক। আপনি আমার কোনো হক নষ্ট করেননি। নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বললেন, তাহলে তালহা, তুমি প্রতিদিন নামাজ শেষে আমার কাছে না বসে চলে যাও কেন? তালহা কেঁদে কেঁদে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এবং আমার স্ত্রীর সতর ঢাকার জন্য একটিমাত্র জামা আছে, যেটা পরে আমি যখন নামাজ পড়ি আমার স্ত্রী তখন গৃহে থাকেন, আর স্ত্রী যখন নামাজ পড়েন আমি তখন গৃহে থাকি। এক্ষেত্রে ফজরের নামাজের সময় একটু অসুবিধা হয়ে যায়, ইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজরের নামাজে আসার সময় আমি আমার স্ত্রীকে গৃহে রেখে আসি। এমতাবস্থায় আমি যদি নামাজ শেষে এখানে বসে থাকি তাহলে তো আমার স্ত্রীর নামাজ কাজা হয়ে যাবে, ইয়া আল্লাহ রসুল। তালহার কথা শুনে আল্লাহ রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরদর করে কাঁদতে লাগলেন। নবীজির দাড়ি বেয়ে চোখের পানি ঝরতে লাগল। সাথে সাথে নবীজি তালহাকে জানিয়ে দিলেন, তালহা, নিশ্চয়ই তুমি জান্নাতে যাবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। দেখুন, একটিমাত্র পোশাক ছিল তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এবং তার স্ত্রীর। তারপরও আল্লাহর প্রতি কোনো অভিযোগ ছিল না, এবাদতের প্রতি কোনো অজুহাত ছিল না। আর আল্লাহ আমাদের কত নিয়ামত দিয়েছেন, তবুও কত অভিযোগ, কত অজুহাত আল্লাহর প্রতি। আল্লাহ আমাদের ক্ষমা করুন, আমিন।